একাদশ শ্রেণীর মানবিক শাখার সমাজবিজ্ঞান বিষয়ের সকল ছাত্রছাত্রীদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক সমাজবিজ্ঞান, সরকারি রাজৌর কলেজ, রাজৌর মাদারীপুর, আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকের আলোচ্য বিষয় সমাজবিজ্ঞান প্রথম পত্রের 3য় অধ্যায়ের প্রখ্যাত সমাজবিজ্ঞানী এমিল ডুরখেইম। এমিল ডুরখেইম 1858 সালে ফরাসি দেশে জন্মগ্রহণ করেন এবং ইহজাগতিক সকল কর্মের অবসান ঘটিয়ে তিনি 1917 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সমাজবিজ্ঞানে এমিল ডুরখেইমের অবদান। এমিল ডুরখেইম সমাজবিজ্ঞানকে সংজ্ঞায়িত করেছেন। তিনি সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, সমাজবিজ্ঞান হচ্ছে প্রতিষ্ঠানের বিজ্ঞান, আর প্রতিষ্ঠান হচ্ছে তাই যা কিছু সামাজিকভাবে স্বীকৃত। তিনি সমাজবিজ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেছেন। তার মতে সমাজবিজ্ঞানের বিষয়বস্তু হবে সামাজিক সত্য বা সোশ্যাল ফ্যাক্ট। তিনি সামাজিক সত্যের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, সামাজিক সত্য হচ্ছে এমন বস্তু যা পূর্ব জ্ঞান বহির্ভূত এবং যা ব্যক্তি সত্তার উপর জোর প্রকাশে সক্ষম। সমাজবিজ্ঞান বিকাশের ক্ষেত্রে এমিল ডুরখেইমের বিখ্যাত গ্রন্থসমূহ হচ্ছে দ্য রুলস অফ সোশিওলজিক্যাল মেথড। এই গ্রন্থটি 1895 সালে প্রকাশিত হয়। এই গ্রন্থের মাধ্যমে তিনি সমাজবিজ্ঞানের বিষয়বস্তু তথা সামাজিক সত্য সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। তিনি আলোচনান্তে সোশ্যাল ফ্যাক্টকে একটি বস্তু হিসেবে বিবেচনা করেছেন। তার দ্বিতীয় গ্রন্থ হচ্ছে দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি। তিনি শ্রমের বিভাজন আলোচনা করতে গিয়ে সামাজিক সংহতির প্রত্যয়টি বিশদভাবে আলোচনা করেছেন তার এই বিখ্যাত গ্রন্থ। তিনি সংহতি নিয়ে কথা বলতে গিয়ে 2 ধরনের সংহতির কথা বলেছেন। একটি হচ্ছে যান্ত্রিক সংহতি বা মেকানিক্যাল সলিডারিটি, দ্বিতীয়টি হচ্ছে জৈবিক সংহতি বা অর্গানিক সলিডারিটি। যান্ত্রিক সংহতি বলতে তিনি অতীত সমাজ তথা আদিম সমাজকে বুঝিয়েছেন, যেখানে ব্যক্তির সাথে ব্যক্তির বৈসাদৃশ্য ছিল খুবই কম এবং যেখানে গোষ্ঠীর প্রভাবকে অস্বীকার করা সম্ভব ছিল না। এখানে দেখা যায় যে একই ধরনের আবেগ, মূল্যবোধ, বিশ্বাস এবং একই বস্তুকে তারা পবিত্র মনে করত। আর এর মধ্য দিয়ে যে সংহতি গড়ে উঠেছিল তাকেই তিনি যান্ত্রিক সংহতি বা
মেকানিক্যাল সলিডারিটি হিসেবে উল্লেখ করেছেন। জৈবিক সংহতি বা অর্গানিক সলিডারিটি, এটি বলতে তিনি আধুনিক সমাজকে বুঝিয়েছেন। আধুনিক সমাজে ব্যক্তির কর্মের মধ্যে যেমন ভিন্নতা রয়েছে এবং তার মধ্য দিয়ে যে সমাজ পরিচালিত হচ্ছে সেটাই হচ্ছে জৈবিক সংহতি। মানুষের বিভিন্ন অঙ্গের সমষ্টি যেমন মানুষকে সচল রাখে, তাই ব্যক্তির বিভিন্ন কর্ম মধ্য দিয়ে সমাজ পরিচালিত হচ্ছে। আর তারই ধারাবাহিকতায় যে সমাজের সৃষ্টি, তাকেই তিনি বলছেন জৈবিক সংহতি। তার তৃতীয় গ্রন্থ হচ্ছে দি সুইসাইড, আত্মহত্যা। পৃথিবীর বিভিন্ন দেশের আত্মহত্যার সংখ্যাতাত্ত্বিক বর্ণনা তিনি তার এই দি সুইসাইড গ্রন্থে আলোচনা করেছেন, বর্ণনা করেছেন। তিনি সামাজিক সংহতির সাথে আত্মহত্যার সম্পর্ক খুঁজতে গিয়ে তিনি 3 ধরনের আত্মহত্যার কথা বলেছেন। এক নম্বর হচ্ছে আত্মকেন্দ্রিক আত্মহত্যা। ব্যক্তি মানুষের উপর যখন গোষ্ঠীর প্রভাব দুর্বল হয়ে পড়ে, তার ভিত্তিতে যে আত্মহত্যা সংঘটিত হয় তাকেই তিনি আত্মকেন্দ্রিক আত্মহত্যা বলেছেন। তিনি আত্মকেন্দ্রিক আত্মহত্যার উদাহরণ তুলতে গিয়ে ক্যাথলিক সোসাইটি এবং প্রোটেস্ট্যান্ট সোসাইটি, এই দুটি সোসাইটির কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, ক্যাথলিক সোসাইটিতে আত্মহত্যার সংগঠিত হওয়ার চেয়ে প্রোটেস্ট্যান্ট সোসাইটিতে আত্মহত্যা বেশি সংগঠিত হয়। তার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে ক্যাথলিক সোসাইটিতে ধর্মীয় বন্ধন মজবুত, আর প্রোটেস্ট্যান্ট সোসাইটিতে ব্যক্তির মাঝে ব্যক্তির সম্পর্ক দুর্বল থাকার কারণেই সেখানে আত্মকেন্দ্রিক আত্মহত্যা বেশি ঘটে থাকে। অর্থাৎ এখানে ব্যক্তির উপর গোষ্ঠীর প্রভাব যথেষ্ট দুর্বল বলে তিনি মনে করেন। দ্বিতীয় হচ্ছে পরার্থমূলক আত্মহত্যা। পরার্থমূলক আত্মহত্যা বলতে এমিল ডুরখেইম সেই ধরনের আত্মহত্যাকে বুঝিয়েছেন ব্যক্তি মানুষ যখন পরের জন্য আত্মহত্যা করে, সেটি হচ্ছে পরার্থমূলক আত্মহত্যা। এর উদাহরণ হিসেবে আমরা সতীদাহ প্রথার কথা উল্লেখ করতে পারি, যেখানে স্বামীর চিতায় স্ত্রীকে আত্মহত্যা দেওয়া হতো। এটাই হচ্ছে পরার্থমূলক আত্মহত্যার একটি অন্যতম উদাহরণ। তৃতীয়টা হচ্ছে নৈরাজ্যমূলক আত্মহত্যা। সমাজ তথা রাষ্ট্রে যখন অর্থনৈতিক সংকট, রাজনৈতিক বিশৃঙ্খলতা, সাংস্কৃতিক পশ্চাৎপদতা অত্যাধিক হারে দেখা যায়, তখনই সেখানে নৈরাজ্যমূলক আত্মহত্যা সংঘটিত হয়ে থাকে। এর উদাহরণ হিসাবে আমরা নূর হোসেনের কথা আমরা উল্লেখ করতে পারি। নূর হোসেন, যার বুকে এবং পিঠে লিখেছিলেন যে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্ত পাক,
তার এই ধারাবাহিকতায় শাসক শ্রেণী তাকে গুলি করে হত্যা করে। এটাকে আমরা নৈরাজ্যজনক আত্মহত্যার উদাহরণ হিসেবে উল্লেখ করতে পারি। ইমেল ডুরখেম তার এই সুইসাইড নামক গ্রন্থে যে 3 ধরনের আত্মহত্যার কথা বলেছেন, আত্মকেন্দ্রিক আত্মহত্যা, পরার্থমূলক আত্মহত্যা, আর হলো গিয়া নৈরাজ্যমূলক আত্মহত্যা, সব কিছুর মূলে কিন্তু সামাজিক সংহতির। সামাজিক সংহতি যেখানে দুর্বল হয়ে যায়, সেখানে এ ধরনের নৈরাজ্য এসে সমাজের সামনে দণ্ডায়মান হয়। তার 4র্থ গ্রন্থ হচ্ছে দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ। সমাজবিজ্ঞানের জগতে তিনি একমাত্র ব্যক্তিত্ব যিনি তার গ্রন্থে ধর্মের সংজ্ঞাকে তুলে ধরেছেন। তিনি বলেছেন তার গ্রন্থে যে ধর্মের উৎপত্তি হয়েছে মূলত টোটেমবাদ থেকে। এই টোটেমবাদের বিশ্বাস থেকেই সকল ধর্মের উৎপত্তি হয়েছে বলে ইমেল ডুরখিম তার গ্রন্থে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, ধর্মের 2টো দিক লক্ষণীয়, একটি হচ্ছে পারলৌকিক, আরটা হচ্ছে পার্থিব। এই 2টো বিষয়ের সাথে এই 2টো বিষয়কেই তিনি তার গ্রন্থে টোটেমবাদকে হাইলাইট করে বিস্তারিত আলোচনা করেছেন। আজকে এ পর্যন্তই রাখি। সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।